নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। চলে এসেছি একটা ডেজার্টের রেসিপি নিয়ে। বাচ্চারা ফ্রুট খেতে কিন্তু একেবারেই পছন্দ করে না, তবে এইভাবে ফ্রুট কাস্টার্ড বানিয়ে দিলে নিশ্চয়ই ভীষণই পছন্দ করবে। মার্কেটে কাস্টার্ড পাউডার কিনে কিভাবে বাড়িতে অতি সহজে ফ্রুট কাস্টার্ড বানিয়ে নেওয়া যায়, আসুন দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটিতে। একটি বাটিতে হাফ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়ে নিয়েছি, আর নিয়েছি মার্কেট থেকে কেনা কাস্টার্ড পাউডার। এবার এই নর্মাল দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটি 2 চামচ দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা বাড়িতেও কাস্টার্ড পাউডার বানিয়ে নিতে পারেন। তার জন্য দুধের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, 1 চামচ ইয়েলো ফ্রুট কালার আর ফ্লেভার আনার জন্য হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি। এইভাবে বানিয়ে নিলে আর বাজার থেকে কাস্টার্ড পাউডার কেনার প্রয়োজন পড়বে না। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য গ্যাস জেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো মতন গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। এখানে আমি ফুল ফ্যাট দুধ ব্যবহার করিনি, নর্মাল দুধ ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুধটাকে 4-5 মিনিট নাড়াচাড়া করে ভালো মতন করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। 1/4 কাপ চিনি আমি এর মধ্যে ব্যবহার করেছি। আপনারা চিনিটা মানে মিষ্টিটা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। চিনি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিনি ভালো মতন দুধের সাথে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার যে গুলে রেখেছিলাম সেই দুধটা, কিন্তু অল্প অল্প করে দিতে হবে। দুধ ক্রমাগত নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে। ক্রমাগত নাড়াচাড়া করে কাস্টার্ডটা তৈরি করে নিতে হবে। কাস্টার্ড তৈরি করার সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখা যাবে না, মিডিয়ামেও রাখা যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঘন হওয়া পর্যন্ত কাস্টার্ডটাকে নাড়তে হবে ক্রমাগত। দেখুন আমার দুধটা ঘন হয়ে গেছে, কাস্টার্ড তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার কাস্টার্ডটাকে ঠান্ডা করে নেব। একটি বাটিতে বানিয়ে নেওয়া কাস্টার্ডটাকে কড়াই থেকে হাতার সাহায্যে তুলে রেখে নেব। কাস্টার্ডটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কাস্টার্ডটিকে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। 2-3 ঘন্টা পর ফিরে আসলাম। কাস্টার্ডটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন কাস্টার্ডটা আইসক্রিমের মতন জমাট বেঁধে গেছে। কাস্টার্ডের মধ্যে ফ্রুটস মেশাবো, তার জন্য এবার আমি কিছু ফ্রুটস কেটে নেব। তাই নিয়ে নিয়েছি কলা, আপেল, আঙ্গুর, বেদানা। আপনারা কাস্টার্ডের যে ফ্রুটস দিয়ে খেতে পছন্দ করেন সেই ফ্রুটসই ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকম কালারফুল ফ্রুটস যদি কাস্টার্ডে দেওয়া হয় তাহলে দেখতেও ভালো লাগবে আর স্বাদটাও ভীষণই ভালো হয়। কাস্টার্ডে কিন্তু যে কোনো ফ্রুটসই ব্যবহার করতে পারেন। যেটা আপনারা খেতে পছন্দ করেন সেই ফ্রুটসটাই ব্যবহার করতে পারেন। আবার কাস্টার্ডে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আমি একটি কলাকে ছোট ছোট টুকরো করে কেটে বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি একটি আপেল নিয়ে নিয়েছি। আপেলটিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে আপেলের খোসা ছাড়াবো না। আপনারা আপেলের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ব্যবহার করতে পারেন কাস্টার্ডের মধ্যে।
কয়েকটা কালো আঙ্গুর নিয়ে নিয়েছি। মার্কেটে যে সবুজ আঙ্গুর পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন আপনারা কাস্টার্ডের মধ্যে। আঙ্গুরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর নিয়েছি একটা বেদানা। বেদানাটাকে কেটে খোসা থেকে দানাগুলোকে ছাড়িয়ে নেব। কাস্টার্ডে মেশানোর জন্য যে সমস্ত ফ্রুটসগুলো নিয়েছি সেগুলো সব আমার কাটা হয়ে গেছে। এবারে কাস্টার্ডের মধ্যে একে একে মিশিয়ে নেব কলা, আঙুর আর আপেল। বেদানাটা মেশাবো না, বেদানাটা ওপর থেকে গার্নিশিং এর জন্য ব্যবহার করব। তৈরি হয়ে গেল চটজলদি কোনো ঝামেলা ছাড়া সুস্বাদু ও লোভনীয় ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড। সামনে দুর্গাপুজো, তাই বাড়িতে বানিয়ে ফেলুন এইরকম একটি সুন্দর ডেজার্ট। লাঞ্চ বা ডিনারের শেষে এরকম একটি ডেজার্ট পেলে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে আশা করছি। ফ্রুট কাস্টার্ড রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।